ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমজমাট গণসংযোগে ব্যস্ত লক্ষ্মীপুর ২ আসনের সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন ভোটারদের তারে তারে। এই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। এদিকে ভোটাররাও বুঝে নিচ্ছেন কার যোগ্যতা কতখানি। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ব্রিটিশ রাজত্বকালে স্থানীয় জমিদার রায়বাহাদুর মোহন রায়ের নাম অনুসারে রায়পুর নামকরণ করা হয়। 1877 সালে রায়পুর থানায় রূপান্তরিত হয়। পরবর্তীতে 1983 সালে রায়পুর উপজেলা হিসেবে ঘোষিত হয়। উপজেলাটি নারকেল, সুপারি আর সয়াবিনের জন্য বিখ্যাত। 1860 সালে লক্ষ্মীপুর নামে প্রথম থানা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে 1984 সালে লক্ষ্মীপুর মহকুমা ও জেলায় উন্নীত হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ যুদ্ধ সংঘটিত হয়, যেখানে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রায়পুর ও লক্ষ্মীপুর সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত লক্ষ্মীপুর ২ আসন। এই আসনে মোট ভোটার 4,86,831 জন। এর মধ্যে নারী 2,37,150 জন আর পুরুষ 2,49,677 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 4 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এই আসনটিতে শক্ত অবস্থানে বিএনপি। এর আগে 1996 ও 2001 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আসনে নির্বাচিত হন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া এই আসনে দলটির এমপি প্রার্থী। নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। আমাদের বিশাল একটা অংশ হলো এখানে নারী। আমাদের এই বিশাল এই শক্তিকে যদি আমরা দেশের জন্য কাজে লাগাইতে পারি, সেই জন্য দেশ উপকৃত হবে, এলাকার নারীরা উপকৃত হবে, এলাকার জনগণ উপকৃত হবে, পরিবার উপকৃত হবে। পিছিয়ে নেই জামায়াত ইসলামীও। সমান তালে মাঠে হাজির দলটির মনোনীত প্রার্থী। আমার অভিযান হলো দুর্নীতির বিরুদ্ধে, প্রশাসন লেভেলে, ব্যক্তি লেভেলে, সকল পর্যায়ে দুর্নীতি মুক্ত করা জাতিকে, এটি আমাদের মূল কাজ। ভোটারদের প্রত্যাশা নারী অধিকার প্রতিষ্ঠা, মানসম্মত শিক্ষা নিশ্চিত, মাদক সন্ত্রাস রোধ ও চাঁদাবাজি বন্ধ সহ এলাকার উন্নয়ন। বিগত দিনে দেখছি যে ওরা কিছুই করতে পারে না, এবারে ওই জন্য আমরা নতুন প্রার্থী বাছে নিয়েছি। তরুণদেরকে যারা অগ্রাধিকার দিবে, শিক্ষা ব্যবস্থা যারা কাজ করবে, আমরা তাদেরকেই ভোট দিব। চাঁদাবাজি, সন্ত্রাসী এগুলো ভোট দিতাম না, ভোট দিব যারা ভালো কাজ করে তাদেরকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।